ও গাঙ্গুলিদা, বলছি কি পটলের এমন কিছু একটা আইটেম দেখাও তো যাতে শনি মঙ্গলবারও এই আইটেম দিয়ে 150 চালের ভাত উড়িয়ে দেয়, আর টেস্টও যেন এরকম হয় যে পটলের উপরে যেন পুরো ভক্তি চলে আসে। তাহলে এই আইটেমটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, পটলের উপরে এত ভক্তি এসে যাবে তুমি আবার না পটলের জন্য আলাদা করে ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে আসো। একটু মজা করলাম ভাই, তবে এইটুকু গ্যারান্টি যারা পটল পছন্দ করে না তাদের মুখেও যদি একটুখানি ঠুসে দাও না, দেখবা এই দিয়েই পুরো গোডাউন ভর্তি করে হাত ফাত ধুয়ে কুলকুচি করে ফেলেছে। আগে বানিয়ে খেয়েছিলাম বলেই এতটা পাওয়ার দিয়ে বলতে পারলাম। তো পটলের অপারেশন তো দেখেই নিলে, এবারে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে দিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এবার পটলগুলোকে ছেড়ে দাও। হ্যাঁ, তবে এই আইটেমটার মধ্যে তেল একটু বেশি দিলে টেস্ট একদম ঝাকাস। তবে তুমি তোমার ডাক্তারের প্রেসক্রিপশন দেখেই তেল দিও ভাই। এবারে অল্প করে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ধিমি আঁচে ঢাকনা দিয়ে দিয়ে ভাজো। তাহলে এটা ধিমি তালে ভাজা হোক, মাঝে মাঝে খালি একটু নাড়িয়ে দিও। এবার একটু খরচা করতে হবে। একটা স্টিলের সিলিন্ডারের মধ্যে 2 চামচ পোস্ত আর 1 মুঠ মতন কাজু, ওই দুটো মিলিয়ে 40 টাকা মতন হবে। অল্প জল দিয়ে পিষিয়ে দাও। এইবার এর মধ্যেই খানিকটা আদা কুচি, ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর ছোটো হলে 3টে টমেটো, বাস এটাকেও পিষাও। হয়ে গেল। চলো এবারে পটল তুলতে। ঠিক এই টাইপের ভাজা হয়ে গেলে, মানে মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে, বাস এবারে তেল ছেঁকে তুলে নাও। এবার ওই তেলের মধ্যে অল্প করে জিরে, এলাচ লবঙ্গ দুটো করে, একটা দারচিনি আর একটা তেজপাতা, 4-5 সেকেন্ড খালি নাড়িয়ে দিয়েই বাস অল্প করে জল দিয়ে দাও। সঙ্গে সঙ্গেই 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 3-4 মিনিট কষালে এই মশলা একদম ভালো মতন ফ্রাই হয়ে যাবে। বাস এবারে টমেটো কাজু পেস্ট। মেশিনটাও ভালো করে ধুয়ে দাও। এইবার আন্দাজ মতো নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে খালি কষাও। কষতে কষতে যেন এই পজিশন হয়ে যায়, পুরো তেল ছেড়ে দিয়ে ওপরে দেখা যাবে। এইবার একটু গুঁড়ো করা কসুরি মেথি, 1/2 চামচ গরম মশলা আর সামান্য একটু চিনির টেস্ট বাড়ানোর জন্য। ভালোভাবে এইগুলোকে মেশানো হয়ে গেলেই বাস এবারে গ্রেভি বাড়ানোর জন্য জল দিতে হবে, সেটা গরম জল। আর এমন পরিমাণে জল দেওয়া হবে যাতে পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে একটু মাখা মাখা টাইপের হয়। বাস এবারে ভাজা পটলগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে খালি সেদ্ধ করো। যখনই দেখবা ঝোলের সাইডে এরকমভাবে তেল দেখা যাচ্ছে, মানে আইটেম পুরো রেডি। এবারে 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাতে পারলেই শনি মঙ্গলবারের একেবারে রাজা রেসিপি তৈরি হয়ে গেল। এ আইটেমের কেমন টেস্ট হতে পারে আমার মনে হয় না যে এই পটলের সম্বন্ধে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে বলে। মেয়েকে মুখে খালি একবার খেয়ে দেখো, এ খালি শনিবারের বারবেলার জন্য না, এ রবিবারের এন্টারটেনমেন্ট বেলার জন্য একবারে উপযুক্ত রেসিপি। মাছ মুরগি যাই হোক না কেন, এইটা পাতে পড়ে গেলে মনে হবে যেন এই দিয়ে আগে 10 গ্লাস মতন খাই। পটল ভর্তা, তেল পটল, পটলের দোলনা সব খেয়েছো না? একবার এইটা খেয়ে দেখো, একবারে মন খুশ হয়ে যাবে। যে পটল অরুচি রোগে 10 বছর ধরে আক্রান্ত, সেও দেখবা 3-4 খানা পটল ঘপাঘপ মেরে দেবে। একদম শর্টকাট প্রসেস দেখাই দিলাম, একদম ভট করে নিয়ে এসে ঝট করে বানিয়ে খাও, একদম মজা পেয়ে যাবা।